টাকা উপভোক্তাদের, কিন্তু টাকা পেয়ে বাড়ির কাজ শুরু করেননি অনেকেই। সেই উপভোক্তাদের বাড়িতে খোঁজ খবরের নির্দেশ জেলা শাসকদের। কিন্তু কেন টাকা পেয়েও কেন বাড়ি তৈরি করতে অনীহা? সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, কি নির্দেশ দেওয়া হচ্ছে? যারা টাকা পেলেন বাড়ি তৈরি করছেন না, তাদের বাড়ি তৈরি করতে অনীহা, কেন এরকম পরিস্থিতি? কতজন উপভোক্তা এরকম রয়েছেন? দেখো, রাজ্য সরকার ইতিমধ্যে প্রথম পর্যায়ে বাংলার বাড়ি 1,20,000 টাকা দিয়েছে প্রায় 12 লক্ষ উপভোক্তাকে, এবং সেখানে দেখা যাচ্ছে প্রায় 3,70,000 উপভোক্তা যারা টাকা পেয়েও বাড়ি তৈরির কাজ এখনো পর্যন্ত শেষ করতে পারেনি। যার মধ্যে রয়েছে উত্তর 24 পরগনায় 47,000, দক্ষিণ 24 পরগনায় 46,000, মুর্শিদাবাদ 39,000 এবং কোচবিহারে 29,000। পাশাপাশি এটাও দেখা যাচ্ছে যে টাকা পেয়েছেন দুই কিস্তি মিলে 1,20,000 টাকা, কিন্তু প্রায় 5,000-এর কাছাকাছি উপভোক্তা তারা বাড়ি তৈরির কাজই শুরু করেনি। এবং এখানে নবান্ন 4 জেলার পারফরমেন্স অত্যন্ত অসুস্থ, এবং যেটা নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যে রাজ্যের মুখ্য সচিব মনোজ পাল নির্দেশ দিয়েছেন যে যারা বাংলার বাড়ির টাকা পেয়েছেন কিন্তু এখনো পর্যন্ত কাজ শুরুই করেনি, তাদের বাড়িতে বাড়িতে যেতে হবে। এবং জেলা শাসকদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে তাদের বাড়িতে বাড়িতে যেতে হবে এবং গিয়ে কারণ খুঁজতে হবে যে কি কারণে তারা এখনো পর্যন্ত বাড়ির কাজই শুরু করলেন না, এবং তারপর প্রতি সপ্তাহ অন্তর অন্তর সেই রিপোর্ট পাঠাতে হবে জেলা শাসকদের। অর্থাৎ কেন বাড়ি কাজ শুরু করলেন না, এবং শুরু যদি তারপর তারা করেন তার অগ্রগতি কতদূর হলো প্রত্যেক সপ্তাহ অন্তর অন্তর রিপোর্ট পাঠাতে হবে। এটা দেখা যাচ্ছে যে টাকা পেয়েও প্রায় 3,70,000 উপভোক্তা তারা বাড়ি তৈরির কাজ শেষ করেননি। আবার এটাও দেখা যাচ্ছে যে টাকা পেয়েছেন কিন্তু বাড়ি তৈরির কাজই শুরু করলেন না, সেই সংখ্যাটা প্রায় 5,000, এবং সেই কারণেই মুখ্য সচিব জেলা শাসকদের এই নির্দেশ দিয়েছেন বলেই নবান্ন সূত্রে খবর। বেশ সোমরাজ।